3 দিন বন্ধ থাকার পর দেশের বিভিন্ন থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে 639 থানার মধ্যে 361টি থানায় পুলিশের কার্যক্রম শুরু করা হয়েছে। এতে স্বাভাবিক হতে শুরু করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল সহ জেলা শহরের থানায় থানায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। 3 দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে চালু হয়েছে দেশের বিভিন্ন থানার কার্যক্রম। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির আওতাধীন চন্দ্রগাঁও, বাইজিদ বোস্তামি ও খুলশী সহ 11টি থানার কাজ শুরু হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় লক্ষ্মীপুরের সদর থানায় যোগ দিয়েছে পুলিশ, তবে এখনও পুড়িয়ে দেয়া রামগঞ্জ থানায় যোগ দেয়নি কেউ। এখন আপনাদের সহযোগিতা নিয়ে যদিও একটা মানুষের মধ্যে ভয়ভীতি আছে, পুলিশের মধ্যে আতঙ্ক আছে, আশা করি যেইভাবে আমরা এখানে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সবচেয়ে বেশি খুশি ছিল আমাদের এডিশনাল দুইজন স্যার সহ আসছিলেন। কুমিল্লার বিভিন্ন থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। 6 দিন পর চালু হয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার পুলিশি কার্যক্রম। কাজে ফিরেছেন গাজীপুর ও সলং থানার সদস্যরাও। সহকর্মীদের সাহস জোগাতে থানা পরিদর্শন করেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক সোয়াইব রেজা আলম। থানার কার্যক্রম আজকে প্রতীকীভাবে শুরু করছি। ওসি সাহেবকে পোস্টিং দেওয়া হয়েছে, আর বাকি সবাই ফোর্সও কালকে থেকে চলে আসবেন। নওগাঁ সদর মডেল থানায় পুলিশের উপস্থিতি থাকলেও কার্যক্রম শুরু হয়নি। সিভিল পোশাকে কিছু সদস্য থানায় আসলেও দায়িত্ব গ্রহণ করেননি। দিনাজপুরে কোতোয়ালি সহ 13টি থানার কার্যক্রম চলছে। কোতোয়ালি, দক্ষিণ সুরমা, এয়ারপোর্ট সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের 6 থানায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে কার্যক্রম চলছে। স্বাভাবিক হতে শুরু করেছে মেহেরপুর জেলা পুলিশের কার্যক্রম। শুক্রবার রাত থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল চলছে জেলা জুড়ে। এতে মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। কাজে ফিরেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। সীমিত পরিসরে চালু হয়েছে পিরোজপুরের 7 থানার কার্যক্রম। ইমরুল কায়েস, RTV।